অ্যালোভেরা গাছ যেমন দেখতে সুন্দর তেমনই উপকারী। আর যারা বাগান প্রিয়সী তারা অবশ্যই তাদের বাগানে এই গাছটি লাগিয়ে থাকে। তো অ্যালোভেরা গাছের বৃদ্ধি কিভাবে লাগাবো, কি করলে অ্যালোভেরা গাছ তাড়াতাড়ি বড় হবে, চারা দেবে, কি করলে পাতাগুলো বেশি জেলযুক্ত হবে, আমাদের মনে এই নিয়ে নানা ধরনের প্রশ্ন ঘুরতে থাকে। তো আপনাদেরকে আবারও স্বাগতম জয়িতা প্রমি অফিসিয়াল চ্যানেলটিতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি দিয়ে আমার অ্যালোভেরা গাছের বৃদ্ধি ঘটিয়ে থাকি এবং কি করলে আপনারা 1 মাসের চেয়েও কম সময়ে চারা পেয়ে যাবেন। তো চলুন আর না টেনে ভিডিওটি শুরু করছি। তো দেখুন, আমার এখানে প্রায় অ্যালোভেরার গাছটি অনেক চারা দিয়ে দিয়েছে, 5-6টির মতো। এই গাছটি একটু হেলেও পড়েছে, কারণ হয়তো গোড়ার দিকের মাটিগুলো একটু নরম আছে। সো আমি এটাকে বেশি নাড়াচাড়া করব না, কারণ অ্যালোভেরা গাছ অনেক সফট হয়, ধরলেই ভেঙে যায়। সো আজকে আমি আপনাদেরকে একটি গাছ দিয়ে দেখাবো। এই দেখুন, এই ছোট গাছটিরও একটি নতুন চারা বের হয়েছে, আর এটার পাশে আমি একটা মোটা তাজা একটা সুন্দর বড় থেকে চারা লাগিয়েছি। তো ফার্স্টে আমি একটা ব্যান্ড দিয়ে যে মোটা চারাটা আছে ওইটাকে একটু বেঁধে দিব, যাতে ওইটা আমাকে ডিস্টার্ব না করে কাজের সময়। এটাকে বেঁধে দেওয়ার পর আমরা কি করব, মাটিগুলোকে একটু খুঁড়িয়ে নেব। মাটিগুলো আশেপাশের যে মাটিগুলো আছে ওগুলোকে আমরা একটু গুঁড়ি করে দেব, আশেপাশের মাটিগুলোকে আলাদা করে নিব। অ্যালোভেরার গাছটিকে মাটিতে লাগানোর সময় আমি এখানে সবজির খোসা, তারপর ফলের খোসাকে রোদে শুকিয়ে তারপর মাটির সাথে মিক্স করে দিয়েছি। এরপর আমরা এখানে যে উপাদানটি দেব সেটি হচ্ছে ডিমের খোসা। ডিমের খোসাকে এখানে আমরা গুঁড়ি করে দিয়েছি। আপনি 2-3টা ডিমের খোসাকে হাতে ভেঙে কিংবা ব্লেন্ডিং মেশিনে ব্লেন্ডিং করেও দিতে পারেন। এরপর আমরা এগুলোকে মাটির সাথে ভালো করে মিশিয়ে দেব, যাতে এগুলো মাটির উপাদানের সাথে মিশে যায়। এরপর আমরা এখানে যে উপাদানটি দেব সেটি হচ্ছে চা পাতা। আপনারা শুকনো কিংবা চা পান করার পর যে চা পাতাটি ফেলে দেন সেটাকে শুকিয়ে এই গাছে ইউজ করতে পারেন। এটি অ্যালোভেরা গাছের জন্য প্রচুর উপকারী। এরপর আমি এখানে যে উপাদানটি দিব সেটি হচ্ছে বৃষ্টির পানি। আপনারা মনে হয় জানেন যে বৃষ্টির পানিতে প্রচুর পরিমাণে মিনারেলস আছে, যেটি আমাদের গাছকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি দেবে। আর আমি মাটিতে লাগানোর সময় এখানে জৈব সার হিসেবে গোবর ইউজ করেছিলাম, গোবর আর সবজির খোসা, যেগুলো আমি দেখাতে পারছি না, কারণ আমি যদি এখন গাছটাকে আলগা করি তাহলে চারাটা ভেঙে যাবে আর চারাটা গজাতে পারবে না। তাই আমি আপনাদেরকে উপর থেকে সব বলে দিচ্ছি। আর এখানে এই গাছটিতেও তো আপনারা দেখেছেন, এই গাছটিতেও আমি সেমভাবে দিয়েছি। এই যে ডিমের খোসা দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে চা পাতা দিয়ে এই গাছটিও সেমভাবে রোপণ করেছি। এটা তো আমরা একটু বৃষ্টির পানি ঢেলে দিব। বৃষ্টির পানি আমাদের গাছের জন্য খুবই উপকারী, তবে পানিটা আমরা একেবারে ঢেলে দিব না, অল্প অল্প করে দিব। এইভাবে ব্যবহার করে দেখবেন যে পাতাগুলো কত মোটা আর জেলযুক্ত হয়। আরও একটা কথা বলে দিই যে আমাদের অ্যালোভেরা গাছ বেশি পানি কিংবা অতিরিক্ত রোদ দুটোই সহ্য করতে পারে না। তাই আমরা এটিকে এমন স্থানে রাখবো যেখানে বাতাস আর পর্যাপ্ত পরিমাণে আলো দুটোই পৌঁছায়, কিন্তু সরাসরি রোদের মধ্যে রাখবেন না, কিংবা একেবারেই অতিরিক্ত পানি দিয়ে এটাকে স্যাঁতস্যাঁতে করে রাখবেন না। এতে হয় কি, আমাদের যে গোড়ার পাতাগুলো আছে ওইটা আমাদের গাছকে সহজে মেরে ফেলবে, আর অতিরিক্ত রোদে রাখলে আপনার পাতাগুলো শুকিয়ে কাঠ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। অ্যালোভেরা গাছ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই শেয়ার করবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে জয়িতা প্রমি অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি। বাই বাই।